আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকিং চ্যানেল। তো আর দেখুন, আমি আজকে আপনাদের জন্য জুসি হোমমেড পাস্তা রেসিপি নিয়ে আসছি। দেখুন আমার পাস্তাটি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি বাসায় এটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে এই সম্পর্কে বলবো। তো দেখুন, আমি আজকে এগুলা শুকিয়ে অনেক মুচমুচে করে একটি জুসি হোমমেড জুস পাস্তা বানিয়েছি। আপনারা যেমন বানাতে পারেন সেভাবে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। এই ইয়াম্মি জুসি এই হোমমেড পাস্তাটি ম্যাজিক্যাল পাস্তাটি কীভাবে বানিয়েছি তার প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দেখুন, দেখুন আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এই কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি 1 চামচ লবণ দিচ্ছি। দেখুন, আমি একটু লবণটা মিক্স করে নিচ্ছি। আর 1 কাপ নর্মাল পানি নিব এটা ডোটা মাখানোর জন্য। দেখুন আমি 1 কাপ পানি নিয়েছি। হয়তো 1 কাপ লাগতেও পারে, না লাগতেও পারে। অল্প অল্প করে দিয়ে আমি মিডিয়াম সফট একটা ডো বানিয়ে নেব। আমি একটু ভুল হয়ে গেছে, আমি একটু হলুদের গুঁড়া দিতে হবে এখানে। এটা একটু ভুল হয়ে গেছে। দেখুন আমি এখানে আধা চামচ হলুদ নিয়েছি। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, সিরাপ বানিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রথমে একটু ভুলে গেছিলাম, তাই আমি এখন আবার দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। এখন আমি অল্প অল্প এই পানিগুলা দিয়ে এই ডোটা মাখাই নিচ্ছি। যে আমি পাস্তা বানাবো, হলুদের সিরাপটা দিয়ে আমি ডোটা মাখাই নিচ্ছি। অনেকে ডিম টিম দিয়ে মাখানো হয়। আমি আজকে এই পানি আর লবণ ময়দা দিয়ে আমি কিভাবে এই বাজারের মতো পাস্তা বানাবো ঝামেলা ছাড়া, বাসায় কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করে পাস্তা বানানো যায়, আজকে আমি আপনাদেরকে হোমমেড এই রকম পাস্তা বানিয়েছে। আমারটা একবারে বাজারের কিনা মতো পাস্তা, শুকনো, বছর জুড়ে এয়ারটাইটে রাখতে পারবেন। দেখুন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। সফট একটা ডো বানিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট। দেখুন আমি যে ডোটা মাখিয়েছি 2 কাপ ময়দা দিয়ে, সেই ডোটা আমার একবারে সফট হয়েছে। 2 ভাগ করে এক ভাগ নিয়ে নিব বেলার জন্য। দেখুন এখন এতটুকু পরিমাণ ডো দিয়ে আপনারা একটা বড় করে লুটি বানিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করে লুটিটা বড় করে বেলে নিচ্ছি। কতটুকু শীট করব আপনাদেরকে দেখাই দিব। এভাবে করে বেলে নিচ্ছি, বেলে নেব। দেখুন আমি হলুদের পানিটা দিয়ে এই ডোটা মাখিয়েছি বলে পুরাই একবারে বাজারের মতো এই কালার এসছে। তো আপনাদের অনেকে ডিম দিয়ে মাখাই, কিন্তু আমি ডিম দিয়ে মাখাই নাই। এখন সিম্পল এই লবণ দিয়ে 1 কাপ চেয়ে আর একটু কম পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। এর একবারে বাজারের কেনার মতো। আমি কি দেখুন আমি আমার গোল রুটিটা বেলে নিয়েছি। এতটুকু শীট করেছি, আপনারা বেশি মোটা করবেন না। এটা কিন্তু শীট বানিয়ে বেড়াই দিলে আর একটু মোটা হয়ে যাবে। সেজন্য আমি এভাবে করে এতটুকু শীট নিয়েছি, আপনারা এভাবে করে নেবেন।
এই সফট একটা ডো বানাবেন, বেশি হার্ড করবেন না। আমি দেখুন আমি কিভাবে শীট কাটতেছি, আপনাদেরকে সব আমি দেখাবো। টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন। আমি এই ভিডিওতে সবগুলো পাস্তা কীভাবে সংরক্ষণ করবেন আমি সবগুলো দেখাবো, আপনারা ফলো করেন দেখবেন। দেখুন আমি এই একটা শীটকে কিভাবে, আমি এখানে কিছু বল পেন নিয়েছি। এই 5 টাকা দামের বল পেনগুলো দিয়ে এই পাস্তাটি অনেক সুন্দর হয়, আর যেগুলা 10 টাকা দামের আছে ওগুলা দিয়ে অনেক সময় ভালো হয় না, বেশি মোটা হয়ে যায়, সেজন্য এটাই পারফেক্ট। তো দেখুন আমি এই শীটগুলা দিয়ে কিভাবে পাস্তা রেডি করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু কেটে দিতে হবে। তো দেখুন আমি এটাকে 2 পিস করে নিচ্ছি, মাঝখান দিয়ে 2 পিস করে নিচ্ছি। এভাবে করে আমি শীট বানিয়ে নিয়েছি। এখন এটাকেও এভাবে করে শীট বানিয়ে নিচ্ছি। দেখুন পাস্তাটা কিভাবে আমি বানাবো আপনাদেরকে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। দেখুন এভাবে মাথাগুলা কেটে নিচ্ছি, এভাবে কোণগুলা কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো শীট বানিয়ে নিচ্ছি। এটা একটু বড় আছে, এটাকেও একটু কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সবগুলো শীট বানিয়ে নিয়েছি। আপনারাও আমার মতন আর আমার এই সবগুলো উপকরণ আপনারা ফলো করলে অবশ্যই আমার মতন পাস্তা বানানো ইজি হয়ে যাবে। আজকে বছর জুড়ে কিভাবে পাস্তা রাখবেন, পাস্তা রেখে রান্না করে খাবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে এভাবে করে বটে দিচ্ছি। দেখুন এভাবে করে বটে দিচ্ছি। দেখুন এভাবে করে বটে একটু পানি দিয়ে এখানে লাগিয়ে দিব। দেখুন এভাবে করে সবগুলো পাস্তা আমি বানিয়ে নিব, পাস্তার রোলগুলো। দেখুন একটু এভাবে হালকা করে একটু গুলিয়ে দিবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পাস্তা রেডি করে নিব। দেখুন আরেকটাও আমি দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাস্তার শীটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি যে উপকরণগুলো সবগুলো ব্যবহার করতেছি সেগুলো আমি আর একটু পানি এখানে মাথায় লাগিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে আমি কিভাবে অনেকে পাস্তা বানিয়েছে, আমার পাস্তাটা সবার চেয়ে পারফেক্ট হবে। দেখবেন বছর জুড়ে সংরক্ষণ করে বাজারের কিনা ঝামেলা ছাড়া বাসায় স্বাস্থ্যকর হোমমেড পাস্তা কিভাবে বানাবেন আমি অনেক আইটেমের পাস্তা দেখাবো। আজকে এক আইটেমের পাস্তা দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর দেখুন এটা শুকিয়ে গেলে আরও শুকনো চিকন হয়ে যাবে। এখন দেখুন এভাবে করে আমি, দেখুন আমার এই কলম দিয়ে কিভাবে আমি এই পাস্তার জন্য রোল বানিয়েছি। এভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে এখন আমি একটু ভাপে দিব। কিভাবে ভাপে দিচ্ছি, কি করতেছি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলো ফলো করবেন, আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে। ওলাতে এই শীটটা বেরিয়েছি, ওই প্যানের কলমের মধ্যে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা একটু কলমের মধ্যে তেল ব্রাশ করে নেবেন, একটু আঙ্গুল দিয়ে লাগিয়ে দিলে হবে। দেখুন আমি এইভাবে করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঘুরে ভাপ দিয়ে নিব। 5-6 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিয়ে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি পাস্তা বানিয়েছি, কিভাবে সংরক্ষণ করব, সব কিছু দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স। দেখুন আমি এভাবে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি কিভাবে খুলছি দেখুন। দেখুন এভাবে করে এই কলমটা টান দিলে কি সুন্দর এসে গেছে। দেখুন এভাবে করে আমি এই ললি বানিয়ে নিব, বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে করে টেনে সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন
এভাবে করে আমি সবগুলো প্যান খুলে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো দেখুন এভাবে করে খুলে নিয়েছি। আরগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি খুলছি প্যানগুলো। এভাবে আমি তেল মাখিয়ে দিয়েছি প্যানের মধ্যে, সেজন্য খুলে যাচ্ছে। দেখুন পাস্তাটি কিভাবে কাটবো দেখাচ্ছি। দেখুন আমি এভাবে করে কাঁচি দিয়ে আপনারা পুরা পাস্তা বছর জুড়ে সংরক্ষণ করে রান্না করে করে খেতে পারবেন। এই মাথাটা আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন দেখুন এভাবে করে কেটে দিবেন। বাজারের চেয়ে কোনো তুলনা কম নাই, সেটা কেউ বলতে পারবে না। দেখুন মাশাআল্লাহ আমার পাস্তাটি হুবহু বাজারের কিনার পাস্তার মতো হয়েছে। এভাবে করে আপনারা পাস্তা বছর জুড়ে রেখে খেতে পারবেন। অসম্ভব। এগুলা চুলার নিচে বা প্যানের বাতাসে দিলে শুকিয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি সবগুলো পাস্তা যেগুলো এগুলা সাদাও বানিয়েছি, আমি শুকিয়ে নিয়েছি এভাবে কটকটে। আর এগুলো হলুদ দিয়ে হলুদের পানি দিয়ে যেভাবে সিরাপ বানিয়েছি এগুলো। এখন আমি আরেক ডিজাইনের পাস্তা বানিয়েছি। দেখুন এগুলো সাদা বানিয়েছি, আপনাদের হলুদ দিতে মন না চাইলে সাদাও বানাতে পারবেন। এগুলো বছর জুড়ে এয়ার ডাইসে ভরে একবারে যেভাবে বাজারে থেকে কিনে পাস্তা আনেন এভাবে বানিয়ে রাখতে পারবেন। 2 গ্লাস পানি দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ সয়াবিন তেল দিচ্ছি পানির মধ্যে। পাস্তাটা যেমন একটার গায়ের সাথে একটা লাগিয়ে না যায়। দেখুন আমার পাস্তাটা দোকানের মতো যেভাবে কিনা বাজারে পাস্তা এভাবে আমি এখন একটু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। আমি দেখুন একটু সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেব। দেখুন আমি আমার তেল আধা কাপ তেল দিয়েছি। এখানে কিছু দিয়ে দিচ্ছি 2 চামচ। পেঁয়াজ কুচি রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ মশলা নিচে, 1 চামচ গরম মশলা নিচে, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ এগুলোও দিয়ে দিচ্ছি আমি। দেখুন একটু কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি কিছু সবজি নিয়েছি। বরবটি নিয়েছি আর বরবটি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, 1 কাপ বরবটি নিয়েছি। এগুলা দিয়ে দিচ্ছি সবজি। তারপরে আর এখানে চিকেন নিয়েছি। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি চিকেনটাও দিয়ে দিব। গাজর দিয়ে দিচ্ছি 1 কাপ। একটু সিদ্ধ হয়ে আসলে চিকেন নিয়েছি 1 কাপ। দেখুন 300 গ্রাম চিকেন দিয়েছি, একটু বড় করে কেটেছি কিউব করে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কাটতে পারবেন, আরও বেশি দিলেও দিতে পারবেন। আমি কিছু সবজিগুলো একটু সিদ্ধ করে আসলে সিদ্ধ হয়ে পানিটা টেনে আসলে আমি চিকেনটা দিয়ে দিব। আমার চিকেনটা কতটা সুন্দর হয়েছে আমি দেখুন কষে এবারে তেল উপর উঠে আসছে। আর কাঁচামরিচটা যা বেশ কম করে আপনারা দিবেন। আমি এখানে 6-8টা কাঁচামরিচ নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন 1 কাপ পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে এখন আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করেছি। দেখুন আর একটু আধা কাপ দুধ আছে, এটাও দিয়ে দিব। দেখুন আমি পানিটা ইউজ করিনি, আমি এখানে দুধটা ইউজ করেছি। এখন আমি পাস্তাটা দিয়ে দিব। দেখুন আপনারা জালের জন্য যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। আমার পাস্তাটা হয়ে গেছে, আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি।
আমার পাস্তাটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দোকান আর কিনাকে হার মানিয়ে দিয়েছে আমার হোমমেড বাসায় হাতে বানানো মেশিনকে হার মানিয়ে দিয়েছে। দেখুন এত সুন্দর সবাই পাস্তা বানিয়েছেন, আমিও বানিয়েছি। এখন আমারটা দেখে আপনারাও শিখেন, বসে বানিয়ে ফেলুন, ঝটপট বানিয়ে ফেলুন এই হোমমেড নুডল পাস্তা। হয়ে গেছে, আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। অসম্ভব জুসি একটি হোমমেড পাস্তা। আপনারা বানিয়ে না খেলে, এভাবে আমার মতন করে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি। বাজারে যাই ঝামেলা ছাড়া বাসায় ঝটপট বানিয়ে ফেলুন এই ম্যাজিক্যাল পাস্তা। দেখুন আমি দুই কালারে দিয়ে, সাদা আর হলুদ কালার দিয়ে পাস্তা বানিয়েছি। আপনারাও ম্যাজিক্যাল এই হোমমেড পাস্তা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন, যখন তখন মন চাইবে ঝটপট রান্না করে নিয়ে খেয়ে ফেলবেন পরিবারের সবাইকে নিয়ে আকর্ষণীয় করে। দেখুন মাশাআল্লাহ, দেখুন আমার পাস্তাটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এই পাস্তাটি। তো আমি দেখুন আজকে এই প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিয়েছি কিভাবে আমি এই হোমমেড ম্যাজিক্যাল পাস্তাটি বানিয়েছি। আপনারা বাসায় একবার বানিয়ে ঝটপট রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেন। আসসালামু আলাইকুম।